ভোট দিতে গিয়ে অসুস্থ ভোটার, কেন্দ্রীয় বাহিনীর কাছে সাহায্য চেয়ে মিলেছে হুমকি। এর জেরেই ভোটারের মৃত্যু। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার কতুলপুরে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোটের দিনেও এসআইআরে মৃত্যুর অভিযোগ। উনি ভোট দিতে যাওয়ার যে ওইখানে যে অসুস্থ হয়ে যায়, গাড়ি খুঁজা হলো যে অসুস্থ হয়ে গেছে, বলছেন না ওকে গাড়ি দেওয়া যাবে না। আমাদের গাড়িতে জিপিএস লাগানো আছে, মানুষ মরে গেলেও আমাদের ভোট কমিশনের অর্ডার আছে, গাড়ি দেওয়া যাবে না। ধমকাধমকি করার কারণেই মারা গেছে। বলছে বিজেপি ভোট দিয়েছেন তাহলে গাড়ি দেওয়া যাবে, না হলে গাড়ি দেওয়া যাবে না। কেন্দ্র বাহিনী এরকম আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। কেন্দ্র বাহিনীর শাস্তি চাইছি। আর এবং কি বলছে, বেশি এখানে কথা বললে গুলি করে দেবো, গুলি করে মার্ডার করে দেবো। বাঁকুড়ার কতুলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার কাশেম চৌধুরী, বয়স 81। বৃহস্পতিবার ভোট দিতে গিয়ে তিনি মারা যান। পরিবারের দাবি, বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ভোট দিতে যান বৃদ্ধ। ভোটার কার্ড নিয়ে যেতে ভুলে যান, ফলে ফের বাড়ি ফেরেন এবং ভোটার কার্ড নিয়ে বুথে যান। ভোট দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের বিস্ফোরক অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর থেকে গাড়ি চেয়েও মেলেনি, উল্টে মিলেছে খুনের হুমকি। এর জেরে বুথেই বৃদ্ধ মারা যান বলে অভিযোগ। উনি ভোট দিতে যাওয়ার যে ওইখানে যে অসুস্থ হয়ে যায়, গাড়ি খুঁজা হলো যে অসুস্থ হয়ে গেছে, বলছেন না ওকে গাড়ি দেওয়া যাবে না। আমাদের গাড়িতে জিপিএস লাগানো আছে, মানুষ মরে গেলেও আমাদের ভোট কমিশনের অর্ডার আছে, গাড়ি দেওয়া যাবে না। ধমকাধমকি করার কারণেই মারা গেছে। বলছে বিজেপি ভোট দিয়েছেন তাহলে গাড়ি দেওয়া যাবে, না হলে গাড়ি দেওয়া যাবে না। কেন্দ্র বাহিনী এরকম আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। কেন্দ্র বাহিনীর শাস্তি চাইছি। আর এবং কি বলছে, বেশি এখানে কথা বললে গুলি করে দেবো, গুলি করে মার্ডার করে দেবো। ভোট দেওয়ার পরে একটু অসুস্থ হন, তারপরে আমাদের স্টাফটা ধরে নিয়েছে। এই ওনারা বলছেন যে এই বাহিনীর কাছে সবাইকার কাছে গাড়ি চেয়ে সে গাড়ি দেয়নি। আমাকে কেউ বলেনি গাড়ির জন্য। পরিবারের একমাত্র ভোটার, প্রথম দফার ভোটের দিন তাঁরই মৃত্যু। পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা কেন্দ্রের ভোটার ইসরাতান বিবি, বাড়ি সরিষাখোলায়। বৃহস্পতিবার ভোট দিতে যান বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। পরিবারের দাবি, এসআইআর এর পরে বাড়ির 5 জনের মধ্যে 4 জনেরই নাম বাদ যায়। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের একমাত্র ভোটার বছর 56 ইসরাতন। এদিন ভোট দেওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে নিয়ে যাওয়ার পথে মারা যান। হ্যাঁ, আমাদের নাম বাদ হয়ে গেছিল। সে সবাই ভয় দেখাচ্ছে, কেউ বলছে বাংলাদেশে চলে যাবে। আমাদেরও তো ঘুম টেনশন হচ্ছে, তবু সঙ্গে করে নিয়ে গেছি আমি। একটা লোকের থাকুক আমার যাই হবে, টেনশন হচ্ছে। হ্যাঁ, ভোট দেওয়ার পরে মারা গেছে। এসআইআর এর নাম বাদ। অভিযোগ, এই কারণেই আত্মঘাতী বছর 65 বৃদ্ধা। ভোটের নামে লিস্টের নামে স্লিপগুলো দিয়ে গেলাম, দিয়ে দেখেই তো ওই জন্যই তো বলছে আমার নামে লিস্টে নামে দেয়নি বলে ওই জন্য কেটে দিয়েছে। তাহলে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, নামগুলো দেখলো বলেই তো। ভোটের নামে লিস্টের নামে স্লিপগুলো দিয়ে গেলাম, দিয়ে দেখেই তো। হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট। সপ্তগ্রামের দাঁতপুরের বাসিন্দা রবি মাঝি, এসআইআর তাঁর নাম বাদ গিয়েছে। পরিবারের দাবি, এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বৃদ্ধা। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাম বাদ যাওয়ায় আতঙ্কে ছিলেন। তার জেরেই আত্মহত্যা বলে দাবি পরিবারের। এমনি ভোটের কাজে আমাদের দুটা কাগজ দিয়ে গেল, স্লিপটা এমনি দিয়ে গেল, বলছে বাবু তোদের দিকে আমাদের দেয় না। তখন থেকে টেনশনটা বেশি ধরে গেছে, না বাংলাদেশ পাঠিয়ে দেবে, ওই জন্য ওই চিন্তা করতে। মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্র, এখানকার ভোটার বছর 47 প্রমীলা বাগদি। বৃহস্পতিবার তিনি ভোট দিতে যান। পরিবারের দাবি, ভোট দেওয়ার আগে বুথের ভেতরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। যখন মা ভোট দিয়ে যাবে না, সেই সময় বেহুশ হয়ে গেছে, ওখানে মানে হয়ে গেছে, মাথা ঘুরে গেছিল। দেখছেন নাই, মা লাইনে দাঁড়িয়েছিল। বীরভূমের শিউড়ি বিধানসভা কেন্দ্র, এখানকার ভোটার বছর 64 অসীম রায়। বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে ভোট দিতে বেরোন। পরিবারের দাবি, ভোট দিতে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ভোট দিতে গেছিলেন, ভোট দিতে যাওয়ার পথেই ওনার হঠাৎ করে সানস্ট্রোক হয়ে যায়। এবার সেই হার্টের সমস্যা থাকার কারণে অ্যাটাক হয়, তারপরে তো চলে গেলেন।
উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্র। পরিবারের দাবি, এখানে ভোটের লাইনে দাঁড়িয়ে বছর 62 দুলাল ওরাও অসুস্থ হয়ে পড়েন। বাড়ি নিয়ে যাওয়ার পথে মারা যান। ভোট দিতে গেছিল, দাঁড়াইছিল, টোটো করে নিয়ে আসলাম, ডাক্তার বাড়ি নিয়ে যেতে আরো বেশি হচ্ছে, কারণ বাড়ি ঘুরিয়ে নিয়ে আসছে, আস্তে আস্তে মারা গেছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্র। এদিন ভোট চলাকালীন লাইনে দাঁড়িয়ে বছর 60-এর এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গরমে অসুস্থ হয়ে তিনি পড়ে যান, তারপর ঘটনাস্থলে মারা যান। প্রচন্ড রৌদ্রের কারণে উনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে, তারপর তাকে ধরে হাসপাতালে এখানকার মানুষ নিয়ে যান। তারপরে ওইখানকার ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পূর্বাভাস মতোই চড়া রোদে ভোট দক্ষিণবঙ্গে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভা কেন্দ্র। রোদ থেকে বাঁচতে এদিন ছাতা হাতে বুথের বাইরে লম্বা লাইন। নিউজ 18 বাংলা।